ঘড়িতে বোধহয় এখন বিকেল 4টে মতো বাজে। তো আয়ুষ এখন যেহেতু জেগেছিল ওই জন্য ওকে নিয়ে একটা ছোট্ট মতো ক্লিপ নিলাম। আজকে ছিল হচ্ছে জিতাষ্টমী, মানে ওই জিমুত বাহনের যে পুজোটা হয় ওটাই। তো তারপর এখানেতে হচ্ছে আমি, মা, বৌদি সবাই আলতা পরে নিচ্ছিলাম, যেহেতু আজকে জিতাষ্টমী ওই জন্য। আর এখানেতে বুনুকে নিয়ে ছোট্ট কাকিমা এসেছিলো, আর আয়ুষ এখানে জেগেছিলো এখনও, তাই জন্য মা ওকে নিয়ে বসেছিল। আমি বললাম একটা ছবি তুলবো বলে একটা ভিডিও করে নিয়েছিলাম, আর তারপর একটা ছবিও তুলেছিলাম। তো ঘড়িতে এখন 6টা মতো বাজে। আর এদিকে হচ্ছে আয়ুষকে আমি রেডি করিয়ে দিয়েছি আর ও ঘুমিয়ে গেছে। তারপর সাথী এসেছিলো আর আমিও রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে যাওয়ার পরে আর কি একটু ঢং করছিলাম। যারা ভিডিও বানায় তারা হয়তো এত ঢং করে না, আমি কেন জানি না এরকম ভালো লাগে আমার এরকমভাবে ভিডিও ক্লিপ নিতে। আর সাথে এখানেতে আয়ুষকে ঘুম থেকে তোলার জন্য আর কি চেষ্টা করছিলো, পারেনি। তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, ঘরে চাবি টাবি দিয়ে একটা ছোটো মতো ক্লিপ নিয়ে নিলাম আয়ুষকে নিয়ে। আর এখানে জেঠিমা, মা সবাই হচ্ছে যে পুজো দিতে চলে যাচ্ছিলাম। তো এই পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে হয় না, এটা হচ্ছে আমাদের যে বাড়িতে দুর্গা পুজোর অষ্টমী পুজো দেওয়া হয় সেই বাড়িটাতেই আর কি এই পুজোটা দিতে দেয়। তো আমি জানি না এটা মানে জিতাষ্টমী কোন ঠাকুরের পুজো। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে চলে গেলাম তাদের বাড়িতে। আর ওখানেতে না, যে দাদা আমাদের বাড়িতে পুজো করে ওই দাদাই পুজো করে, মানে হচ্ছে আমার পিসির ছেলে। তো ওই দাদা হচ্ছে যে আমাদেরকে বলেছিল 6:30টার দিকে যেতে, তো আমরা 6টার দিকে বেরিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, কোনো রকম মানে আলো সেরকম জ্বলছিল না। আর এখানে হচ্ছে যে দুর্গা মূর্তি গড়ার কাজ চলছে। এটা হচ্ছে যে আমাদের এখানেতে বলে এটা বাবুদের বাড়ি বলে। তো যাই হোক, তারপরে হচ্ছে যে দাদা চলে এসেছিলো পুজোর জন্য আর আমাদেরকে বললো লাইটগুলো জ্বালিয়ে দিতে। আর এইখানে হচ্ছে যে ঠাকুর ঘরটা, আর এটা হচ্ছে দুর্গা ঠাকুরের যে মানে বেদি বা মন্দির, সেটা। দুর্গা ঠাকুরের দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর কয়েকটা দিন মাত্র বাকি। দাদা এখানে পুজো করতে বসে পড়েছে। আর মা, জেঠিমা, তারপরে সাথী, তারপর বড় কাকিমা সবাই চলে এসেছিলো। আর আয়ুষকে ওখানে শুইয়ে দিয়েছিলাম নিচটাতে, দিয়ে কটা ছবি তুলছিলাম আর কি। তো তারপরে এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা এসেছিলো, আর অনেক কাকিমা, জেঠিমা, বৌদি সবাই এসেছিলো আর কি পুজো দিতে। আর সাথী হচ্ছে আয়ুষকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। তারপর এখানটা প্রচুর অন্ধকার ছিল বলে খুব একটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না। আর তারপরে হচ্ছে যে এখানেতে আমি একটুখানি দুর্গা মূর্তিটার আর কোজাগরি লক্ষ্মী পুজোও হয় ওদের ওখানে, তো সেই সমস্ত কিছুর আর কি একটা ক্লিপ নিচ্ছিলাম। আর মা হচ্ছে আমাকে পুজোর পরে সিঁদুর পরিয়ে দিয়েছিল কপালে, ওটা নিয়েও একটা ছোট্ট করে মা দুর্গার সাথে আর মা লক্ষ্মীর সাথে সবার সাথে একটা করে ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম আর কি। এগুলোকে অন্য কিছু না, জানো তো, এগুলোকে ন্যাকামো বলে, আমি বলি, আর কে বলে জানি না। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম, আর সাথী আর বড় কাকিমাও বাড়ি চলে গেল, বললো পরে আসবো, এখন চলে যাচ্ছি। আর এখানে আয়ুষ উঠে পড়েছিল ঘুম থেকে। তো তারপরেও চারিদিকে দেখছিল কোথায় কি, মানে ও কোথায় এখন কি ব্যাপারটা হচ্ছে। তো এখন বাজে 7টা মতো, বাড়ি চলে আসছি। আর এই যে কলাই দিয়ে পুজো দিতে হয়, তার জন্য আর কি মা এরকমভাবে কলাইয়ের একটা সাজিয়েছিল, কলাই ভিজিয়ে রেখেছিল আগের থেকে, তারপর সেগুলোকে নিয়ে গেছিলো 5টা ফল দিয়ে, বোট শুদ্ধ ফল দিতে হয়। তো আর এই যে হচ্ছে এটা হচ্ছে দুর্গা ঠাকুরটা তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও যেহেতু বাকি আছে কয়েকদিন। আর এই যে আয়ুষের ছবিটা তুলছিলাম আর কি ওকে ওখানে শুইয়ে, জেগে উঠেছিল। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে।